আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। হাদিস 5484। হযরত কাব্বার ইবনুল আরত রাদিয়াল্লাহু আনহু বলেন, একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলাম। তখন তিনি একখানা চাদর মাথার নিচে রেখে কাবা ঘরের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন। যেহেতু মুশরিকদের পক্ষ থেকে আমাদের উপর কঠোর নির্যাতন চলছিল, তাই আমরা বললাম, আপনি আল্লাহর কাছে কেন দোয়া করেন না? কথা শুনে তিনি সোজা হয়ে বসলেন। এসময় তার চেহারা মোবাক লাল হয়ে গেল। তখন তিনি বললেন, তোমাদের উপর এমন নির্যাতন চলেছে। আর কি নির্যাতন চলেছে? তোমাদের পূর্ববর্তী যুগ যারা ঈমানদার ছিল, এক আল্লাহ বন্দেগী করত, তাদের কারো মাটিতে গর্ত করা হয়েছে, তারপর তাকে গর্তে রেখে মাথার উপর করাত চালিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে। তবুও নির্যাতন থেকে তাকে তার দ্বীন ইসলাম ফেরাতে পারেননি। আবার কারো শরীর, হাড়, কথা যাবতীয় গুছাইয়া লোহার চিরুনি দ্বারা আঁচড়িয়ে ফেলা হয়, তবু সে নির্যাতিত, তাকে কোনো দিন ফেরাতে পারেননি। আল্লাহর কসম, নিশ্চয় এই দ্বীন ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করবেন এবং সর্বত্র নিরাপদ বিরাজ করবে। এমনকি তখন এক উষ্ট্রী সানআ থেকে হাজরা মাইট পর্যন্ত এতটা নির্ভয়ে পার হবে যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। অথবা বলেছে নিজের মেষপাল সম্পর্কে, নেকড়ে, বাঘ ছাড়া আর কাউকে ভয় করবে না। কিন্তু আমি দেখেছি তোমরা খুব বেশি তাড়াহুড়া করেছ। বুখারী। স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমুদ্র যাত্রার ভবিষ্যদ্বাণী। 5485। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় উম্মে সালামা হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু আনহা এর বাড়িতে যাওয়া আসা করতেন। তিনি হুজুরের দুধ কালা হিসাবে মাহরম ছিলেন। উম্মে হারাম ছিলেন প্রসিদ্ধ সাহাবী হযরত উবাই ইবনে সামেত এর স্ত্রী। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে গেলে উম্মে হারাম তাকে খাওয়ালেন। তারপর উম্মে হারাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উকুন দেখতে বসলেন। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পর তিনি হাসতে হাসতে জেগে উঠলেন। উম্মে হারাম বলেন, আমি জিজ্ঞাসা করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কিসে হাসাচ্ছে? তিনি সামনে উপস্থিত করা হয়েছে, তার বাদশাহী জাকজমকে কথা বলেছেন। বাদশাহ অনেক জাকজমকে সমুদ্রের বুকে সফর করেছে। উম্মে হারাম বলেন, তখন আমি বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ আমাকেও তাদের অন্তর্ভুক্ত করেন। তখন তিনি তার জন্য দোয়া করলেন। এবার তিনি মাথা রেখে আবার ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে পূর্ণ হাসির মুখে জেগে উঠলেন। উম্মে হারাম বললেন, আমি জিজ্ঞাসা করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি কারণে হাসলেন? তবে তিনি বললেন, এই স্বপ্ন আমার উম্মতের কিছু লোককে আল্লাহর পথে জিহাদরত অবস্থা আমার সামনে উপস্থিত করা হয়। ঠিক তেমনি বলেছেন যেমনটি তিনি প্রথমবার বলেছিলেন। উম্মে হারাম বলেন, আমি আরজ করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। তবে তিনি বললেন, তুমি তাদের প্রথম দলে অন্তর্ভুক্ত। আমি বললেন, তারপর উম্মে হারাম হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর শাসনকালে জিহাদের উদ্দেশ্যে সমুদ্রে সফর যাত্রা করেন এবং সমুদ্র থেকে অবতরণ করার সরি পৃষ্ঠ থেকে পরে ইন্তেকাল করেন। বুখারী ও মুসলিম। জিমাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে বায়াত হলো। হাদিস 5486। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আজদে সানোয়া গোত্রের জিমাদ নামে এক ব্যক্তি একদা মক্কা আগমন করল। জিমাদ মন্ত্র দ্বারা জিন ভূত যার ভোগ দিত। সে মক্কার জাহেল নির্বোধ লোকদের কাছে শুনতে পেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছে। কথা শুনে সে বলল, যদি আমি ওই ব্যক্তিকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেতাম তাহলে চিকিৎসা করতাম। হয়তো আমার চিকিৎসা আল্লাহ তাকে আমার হাতে সুস্থ করে দিত। রাবী তারপর জিমাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে
এলো। সে বলল, হে মুহাম্মদ, আমি জিন-ভূত মন্ত্র পড়ে যা খুব করি, আমি তারই প্রশংসা করি এবং তার সাহায্য কামনা করি। তিনি যাকে হেদায়েত দান করেন তাকে কেউ গোমরাহ করতে পারবে না, আর তিনি যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ সোজা পথে চলতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা রাসূল। এ বাক্য ৩ বার পাঠ করলেন। কালেমা জিমাত বলল, আমি গণকে কথাও শুনেছি, যাদের কথা শুনেছি এবং কবির কথা শুনেছি, কিন্তু আপনার বাক্যর মতো এমন বাক্য আমি কখনো শুনতে পাইনি। বস্তুত আপনার বাক্য অইতো সাগরের তলদেশে পর্যন্ত পৌঁছে গিয়েছে। মোট কথা, এটা পাগলের প্রলাপ হতে পারে না। সুতরাং আপনি আপনার হাত কেন প্রশস্ত করুন, আমি আপনার হাতে ইসলাম বায়াত করব। রাবী বলেন, তখন সে হুজুরের হাতে বায়াত করল। হাদিস মুসলিম। হিরাক্লিয়াসের দরবারে আবু সুফিয়ান। হাদিস 5487। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু সুফিয়ান ইবনে সরওয়াব কোনো এক ব্যক্তির মাধ্যমে এই হাদিসটি সরাসরি আমাকে বলেছেন। তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে সন্ধি অর্থাৎ হুদায়বিয়া সন্ধিকালে আমি তেজারতি সফল উপেক্ষা সিরিয়া সফর করি। সে সময় তথা রোমা সম্রাট হিরাক্লিয়াসের নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা চিঠি এলো। আবু সুফিয়ান বললেন, উক্ত চিঠিখানা দেহ ইয়া কালবে এনেছিলাম। দেহ ইয়া কালবে পত্রখানা বুশরা শাসনকর্তার কাছে প্রদান করলেন এবং বুশরা শাসনকর্তা তার পত্রখানা হিরাক্লিয়াসের কাছে পেশ করলেন। তখন হেরাক্লিয়াস উপস্থিত লোকজনকে বলল, এই যে আরব কুরাইশ এক ব্যক্তি নবুয়ত দাবি করেন, বর্তমানে এখানে অর্থাৎ সিরিয়ায় তার কোনো লোক আছে কি? লোকেরা বলল, হ্যাঁ আছে। আবু সুফিয়ান বললেন, কুরাইশদের একটি দল এর সাথে আমাকে হিরাক্লিয়াসের দরবারে ডাকা হলো। তখন হিরাক্লিয়াসের কাছে পেল আমাদের এক সামান্য বসান হলো। তারপর সে আমাদেরকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলো, যে ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করে তোমাদের মধ্য বংশের দিক দিয়ে সে নিকটতম? আবু সুফিয়ান বললেন, আমি। তখন সম্রাটের নির্দেশ, লোকেরা আমাকে একবারে নিকটতম সম্মুখে এনে বসিয়ে দিল, আর আমার সঙ্গীদের আবার পিছিয়ে বসালো। তারপর সম্রাট তার দুবাসীকে ডাকলো এবং বলল, তুমি এই লোকদের আবু সুফিয়ানের সঙ্গীরে বলো, আমি তাকে আবু সুফিয়ান ওই ব্যক্তি সম্পর্কে কিছু জিজ্ঞাসা করব, যিনি বলে নবী বলে দাবি করে, ইনি মিথ্যা বলে, তবে তারা যেন তাকে মিথ্যা প্রতিপন্ন করে। আবু সুফিয়ান বললেন, আল্লাহর কসম, লোকেরা আমার নামে মিথ্যা রটাবে বলে যদি আমি ভয় না হতো, তাহলে আমি নিশ্চয়ই তার রাসূল সম্পর্কে মিথ্যা বলতাম। তারপর সম্রাট হিরাক্লিয়াস তার দুসাবিকে বলল, তাকে আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করো, তোমাদের মধ্যে ওই ব্যক্তির নবুয়ত দাবির বংশমর্যাদা কেমন? আমি বললাম, তিনি আমাদের মধ্যে উচ্চ বংশজাত। সে জিজ্ঞেস বলল, তার বাপ দাদার মধ্যে কেউ বাদশাহ ছিলেন? আমি বললাম, না। সে জিজ্ঞেস করল, সম্ভ্রান্ত লোকেরা তার অনুসরণ করেন না মিথ্যা অপবাদ দিতে? আমি বললাম, না। জিজ্ঞেস করল, সম্ভ্রান্ত লোকেরা তার অনুসরণ করে না মিথ্যা অপবাদ বলতো না? জিজ্ঞেস করলাম, সম্ভ্রান্ত লোকেরা অনুসরণ করে না দুর্বল শ্রেণীর লোকেরা? আমি বললাম, দুর্বল লোকেরা। সে জিজ্ঞেস করল, তার অনুসারী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না কমছে? আমি বললাম, বরং বাড়ছে। সে জিজ্ঞেস করল, তাদের মধ্যে কেউ উক্ত দিনের প্রকাশ করার পর তার প্রতি অসন্তুষ্ট সদ্য হয়ে ত্যাগ করে? আমি বললাম, না। সে জিজ্ঞেস করল, তার সাথে তোমরা কখনো যুদ্ধ করেছ কি? আমি বললাম, তার আমাদের মধ্যে যুদ্ধ অবস্থা হয়েছে পালাক্রমে পানির বালতির মতো, কখনো তিনি পান করে, কখনো তিনি পায়। সে জিজ্ঞেস করল, কখনো তার পক্ষ থেকে আমি আক্রান্ত হই? সে জিজ্ঞেস করল,
তিনি কি অঙ্গীকার ভঙ্গ করেন? আমি বললাম, না, তবে তার সাথে একটি চুক্তি সন্ধিতে আবদ্ধ হয়ে আছি, হুদায়বিয়া সন্ধি। জানি না তিনি ওই সময় মধ্যে কি করবেন। আবু সুফিয়ান বললেন, এই শেষোক্ত কথাটি ছাড়া তার বিরুদ্ধে কোনো সুযোগ পাইনি। সে জিজ্ঞেস করল, তোমাদের মধ্যে কেউ আছে কি যে তার আগে কখনো এমন ধরনের কথা বলছিল? বললাম, না। এরপর হেরাক্লিয়াস তোমাদের মধ্যে তার দুঃসাবিকে বলল, এবার তুমি তাকে আবু সুফিয়ানকে বলো আমি তোমাকে তার বংশ সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। তিনি উত্তরে বলেছ তিনি তোমাদের উচ্চ বংশজাত। বস্তুত এরূপ নবী রাসূল তাদেরকে উচ্চ বংশে পাঠানো হয়। তবে তোমাকে জিজ্ঞেস করেছিলাম তার বাপ দাদার মধ্যে কেউ বাদশাহ ছিল কিনা। তুমি বলেছ না। এতে তুমি বলো, যদি তার বাপ দাদার মধ্যে কেউ বাদশাহ থাকতো তবে আমি বলতাম তিনি এক ব্যক্তি না। তিনি এক ব্যক্তি না। এতে আমি বলো, যদি তার বাপ দাদার মধ্যে কেউ বাদশাহ থাকতো তবে আমি বলতাম তিনি এমন ব্যক্তি না। এতে যিনি পিতা রাজ্য পুনর্গান করতে চান, আমি তোমাকে তার বংশ সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, তিনি তারা কওমের মধ্যে দুর্বল নাকি শরীফ সম্ভ্রান্ত। তুমি বলেছ দুর্বল লোকেরা তার অনুসারী। আসলে প্রথম অবস্থায় এরূপ লোকেরা রাসূলগণের অনুসার হয়ে থাকে। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তার এই কথা বলার আগে তোমরা কখনো তাকে মিথ্যা অভিযোগ করেছ কি? তোমরা বলছ না। অতএব আমি বুঝতে পারলাম তিনি মানুষের সাথে মিথ্যা পরিহার করে চলেন। আল্লাহ ব্যাপারে মিথ্যা বলতে যাবেন, এটা কখনো হতে পারে না। আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম, কেউ কি তার দিন দাখিল হওয়ার পর তার প্রতি অসন্তুষ্ট হয়ে তাকে ত্যাগ করে? তুমি বলছ না। প্রকৃতপক্ষে ইমানের দীপ্তি সজীবতা অন্তর সাথে মিশে গেলে তাই রূপ হয়। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তার অনুসারী লোকের সংখ্যা বেড়েছে নাকি কমেছে? তুমি বলছো বরং বাড়ছে। প্রকৃতপক্ষে ইমানের অবস্থা এরূপই হয়। অবশেষে তা পূর্ণতা লাভ করে। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তার সাথে তোমার যুদ্ধ করেছ কিনা? জবাবে তুমি বলছো, হ্যাঁ, যুদ্ধ হয়েছে। তার ফলাফল পালাক্রমে পানির বালতির মতো। কখনোই তিনি লাভবান হন, কখনোই লাভবান হও আসনে। এবার রাসূলের পরীক্ষা করা হয়, পরিণয় বিজয় তাদের জন্য। আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম, তিনি কখনোই অঙ্গীকার ভঙ্গ করেননি। তুমি বলছো, না, ভঙ্গ করে না। আসলে যদি এরূপই হয় যে তারা কখনো অঙ্গীকার ভঙ্গ করে না। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তোমাদের মধ্যে কেউ কি তাদের আগে কখনো এমন কোনো নবী হওয়ার কথা বলেছিল? তুমি বলছো, না। এতে আমি বুঝতে পারলাম তার আগে কেউ যদি একথা নবী হওয়ার কথা বলে থাকতো তবে আমি এক ব্যক্তির আগের কথা অনুবৃত্ত করেছে। আবু সুফিয়ান বলেছে। এরপর জিজ্ঞেস করলো, তোমাদেরকে কি বিষয়ে আদেশ দেন? আমি বললাম, তিনি আমাদের নামাজ পড়ার, যাকাত দেওয়ার, আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করার, যাবতীয় পাপাচার থেকে বেঁচে থাকার জন্য নির্দেশ করেন। এতে সমানে হিরাক্লিয়াস বলল, তুমি এই যাবৎ যা কিছু বলেছ তা সত্যি হয় তাহলে তিনি নিশ্চয়ই নবী। অবশ্যই আমি জানতাম তিনি আবির্ভাব হবেন, কিন্তু তিনি তোমাদের আরবদের মধ্যে বের হবে নিশ্চয়ই নবী। অবশ্যই বের হবেন আমার ধারণা ছিল না। আর আমি যদি তার কাছে পর্যন্ত পৌঁছাতে পারব বলে বিশ্বাস করতাম তাহলে আমি অবশ্যই তার সাক্ষাৎ প্রত্যাশী হতাম। আর যদি আমি তার কাছে থাকতাম তবে নিশ্চয়ই তার পদ দিয়ে দিতাম। জেনে রাখো, অচিরেই তার রাজত্ব আমার 2 পায়ের নিচে পর্যন্ত পৌঁছে যাবে, অর্থাৎ তিনি অল্প দিনের মধ্যে গোটা রোম রাজ্যের মালিক হবে। আবু সুফিয়ান বললেন, এরপর সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চিঠি এনে পাঠ করল। বুখারী ও মুসলিম। নামাজ আমার উপাসনা আমার জীবন আমার সব আল্লাহরই। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার বাবা, আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান। আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন। দুনিয়া ক্ষেত্রে কল্যাণ দান করুন, দুর্যোগের অগ্নি হতে আমাকে রক্ষা করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনে গুনাহ ক্ষমা করুন। আমার যে ভিডিওগুলো আপনি বেশি করে একটু শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।